এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। নিম্নচাপের জের এবং লাগাতার দুর্যোগের জেরে বেসামাল দক্ষিণ 24 পরগনা জনজীবন। সোমবারও পরিস্থিতির উন্নতি হয়নি। সকাল থেকে শুরু প্রবল বৃষ্টিপাত, সঙ্গে বইছে দমকা ঝোড়ো হাওয়া। কালো মেঘে ঢেকেছে আকাশ, উত্তাল নদী ও সমুদ্র। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নামখানার উপকূলবর্তী এলাকায় চলছে পুলিশের তরফে মাইকিং করে প্রচার করা হচ্ছে, সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। ভারী বর্ষণে জলমগ্ন নিচু এলাকা, একাধিক জায়গায় নদীবাঁধে ধস। নিচু যেসব এলাকা রয়েছে নামখানা, কাকদ্বীপ, সেসব জায়গাগুলিতে জল জমতে শুরু করেছে, ফলে জলমগ্ন হয়েছে বিভিন্ন নিচু এলাকা। নিম্নচাপের জেরে বঙ্গে দুর্যোগ। দুই বঙ্গে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে, বইছে সঙ্গে পাল্লা দিয়ে বইছে দমকা ঝোড়ো হাওয়া। সোমবারও পরিস্থিতির উন্নতি হয়নি। সকাল থেকেই মেঘলা আকাশের ছবি দেখা গেল এবং বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতাতেও। লাগাতার দুর্যোগের জেরে বেসামাল দক্ষিণ 24 পরগনার জনজীবন। সোমবারও পরিস্থিতির উন্নতি হয়নি। সকাল থেকে শুরু প্রবল বৃষ্টিপাত, সঙ্গে বইছে দমকা ঝোড়ো হাওয়া। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল, নামখানা থেকে রয়েছেন প্রতিনিধি কোয়েল। এই মুহূর্তে নামখানার কি পরিস্থিতি? যেহেতু উপকূলবর্তী এলাকা, সেক্ষেত্রে বাড়তি কি সতর্কবার্তা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে? একদমই, দেখো তসমিনা, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, কয়েকদিনের লাগাতার দুর্যোগের জেরে নাজেহাল দক্ষিণ 24 পরগনার জনজীবন। সপ্তাহের শুরুতে অর্থাৎ আজ সোমবারও দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে সকাল থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত, সঙ্গে বইছে দমকা ঝড়ো বাতাস। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ, উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র। প্রশাসনের তরফে আজও গভীর সমুদ্রে মৎস্য শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে এই জেলার গঙ্গাসাগর এবং বকখালি সমুদ্র সৈকতে সমুদ্র স্নানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লাগাতার প্রশাসনের তরফে উপকূলীয় এলাকায় চলছে মাইকিং প্রচার। অন্যদিকে একদিকে যেমন নিম্নচাপ, অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা জোড়া ফলায় কিন্তু আজ সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। সেই সাথে কিন্তু যেমন আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আজকে দুপুরের পর থেকে আবহাওয়া অনেকটা শিথিল হবে, উন্নতির দিকে যাবে এবং বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার প্রবণতা এবং দাপট সেটা কিন্তু কমতে শুরু করবে। তবে এই মুহূর্তে দুর্যোগের ঘনঘটা কিংবা দুশ্চিন্তা কাটছে না সুন্দরবন এলাকা থেকে, কারণ আগামীকাল শুরু হচ্ছে পূর্ণিমার ভরা কোটাল এবং এটি কিন্তু সারাসারির কোটাল। স্বাভাবিকভাবে অন্য কোটালের তুলনায় এই কোটালে জলস্তর যথেষ্ট বেশি বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবেই সুন্দরবনের লাগাতার বৃষ্টিপাতের জেরে একাধিক নদী বাঁধ ধস নিয়েছে, কোথাও ফাটল দেখা দিয়েছে। তাই নতুন করে এই জলস্তর বৃদ্ধি পেলে আবারও বাঁধ ভাঙনের আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে। সেক্ষেত্রে জেলা প্রশাসনের তরফে দুর্যোগ মোকাবেলার দপ্তরের সঙ্গে যুক্ত থাকা সমস্ত আধিকারিকদের, কর্মীদের সজাগ থাকার কথা বলা হয়েছে। সেচ দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে দুর্বল নদীবাঁধের ওপর নজর রাখতে। ইতিমধ্যেই সুন্দরবনের নামখানা, পাথর প্রতিমা, সাগরের একাধিক জায়গাতে ভগ্ন নদী বাঁধের যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজে হাত লাগিয়েছে সেচ দপ্তর। অ্যালার্ট রাখা হয়েছে পঞ্চায়েতগুলিকে। প্রত্যেকটি ব্লক অফিসে মজুত করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ। উপকূলের বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদে চলে যাওয়ার কথা বলা হচ্ছে মাইকিং এর মাধ্যমে। ফ্লাড সেন্টারগুলি প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ধন্যবাদ তোমাকে কোয়েল। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে। আপনাদের উপকূলবর্তীর এলাকার খবর সামনে তুলে ধরলাম, যেখানে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে এবং নিচু যেসব এলাকাগুলি রয়েছে সেখানে ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে, বিভিন্ন নদীবাঁধে ফাটল দেখা দিতে শুরু করেছে।